ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। প্রশাসন, পুলিশ, মিডিয়া, সেনাবাহিনীর উদ্দেশ্যে যা বললেন হাসনাত। 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত। ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সি বহিষ্কার। নির্বাচন পরবর্তী সরকার গঠনে বিএনপি এককভাবে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, বড় ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা এককভাবে সরকার গঠন করতে পারবেন বলে আশা করছেন। নির্বাচন কতটা সুষ্ঠু হবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে, মানুষেরও তাই প্রত্যাশা। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, মানুষের মধ্যে প্রত্যাশা দেখেছেন। তবে দেশে ফেরার 5 দিন পরই মা খালেদা জিয়ারও মৃত্যু ব্যক্তিগতভাবে বড় ধাক্কা ছিল। নির্বাচনী প্রস্তুতি ও ব্যক্তিগত শোক, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তিনি। তরুণদের আকৃষ্ট করার বিষয়ে তারেক রহমান বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে তরুণ, প্রবীণ, 5 লাখ প্রতিবন্ধী নাগরিক এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সবার ক্ষমতায়নের জন্য পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশ গঠন করতে হবে সবাইকে নিয়ে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, কোনো চুক্তি যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয় তাহলে যে কোনো দেশের সঙ্গে স্বাভাবিকভাবে দূরত্ব তৈরি হবে। আমি তো প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে, যোগ করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, সিইসির ভাষণটি আগেই রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, তারাচিহ্ন বাংলাদেশ বেতার তারাচিহ্ন সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, ভাষণে এএমএম নাসির উদ্দিন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচনী সামগ্রী বিতরণ নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। উল্লেখ্য, গত বছরের 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। কুমিল্লা আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটারদের নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও পরীক্ষা। তিনি বলেন, আপনারা মানুষের কতটা আস্থা অর্জন করেছেন সেটারও পরীক্ষা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে অনুরোধ জানানো, তারা যেন গণবিরোধী কোনো অবস্থান না নেয় এবং জনতার পক্ষে থাকে। হাসনাত আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে সাধারণ ভোটারদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা নির্ভয়ে ও স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও কৌশল নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ, লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারাও এতে অংশ নেন। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে নির্বাচনে সমন্বিত কৌশল গ্রহণ ও ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে প্রার্থিতা হারানো বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিকে ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেব।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় নীতি ও আদর্শ বিরোধী বক্তব্যের কারণে মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, কুমিল্লা -4 আসনে তিনি ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা হারান। পরে তিনি গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে প্রচারণায় অংশ নেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে রয়েছেন হাসনাত আবদুল্লাহ। দলীয় সূত্র জানিয়েছে, ধরনের বক্তব্য বিএনপির নীতির পরিপন্থী এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।